গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, এই প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 19। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রেখেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকান্সি আসছে, তো তোমরা সেগুলোর জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন: ভারতের সংবিধানের কোন তফসিলে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিধান রয়েছে? তো ভাষা সংক্রান্ত বিধান এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম তফসিলে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ভারতীয় রিজার্ভ ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এটির একদম সঠিক উত্তর 1935 সালে। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো গির অরণ্য এটি বিখ্যাত হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ান সিংহ, অপশান সি। এটির একদম সঠিক উত্তর অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। তো 4 নম্বর প্রশ্ন, মহাভারত এর রচয়িতা কে? তো মহাভারতের রচয়িতা কে? খুব সোজা একটি প্রশ্ন, এটির সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসদেব, অপশান বি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে? তো ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ বাইকাল হ্রদ, অপশান সি। এটির একদম সঠিক উত্তর অপশান সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, তার আগে তোমাদের কিছু বলে দিই। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8:15 এভাবে 100টি করে ইম্পর্টেন্ট প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তো তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই করো রেগুলার, এবং যারা আগের ক্লাসগুলি মিস করেছো, এই ক্লাসটি শেষে অবশ্যই সেগুলি করে নিতে পারো। তো অপারেশন ব্লু স্টার পরিচালিত হয় কত সালে? তো এটি পরিচালিত হয়েছিল অপারেশন ব্লু স্টার, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে, অপশান সি। এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? তো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী তোমাদের সকলেরই জানা রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি 1913 খ্রিস্টাব্দে পায় সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, লোকসভা প্রথম অধিবেশন বসে কত সালে? তো লোকসভার প্রথম অধিবেশন বসেছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1952 সালে। লোকসভার প্রথম 1952, অপশান সি। এটির একদম কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি করিয়ে দেবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তো ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য কোনটি? তো ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য, খুব সোজা প্রশ্ন, এটির সঠিক উত্তর কর্ণাটক হয়ে যাবে, অপশান সি। এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, হাইড্রোজেন কোন ধরনের জ্বালানি? তো হাইড্রোজেন এটি কোন ধরনের জ্বালানি? এটির সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন, অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নবায়নযোগ্য জ্বালানি, অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ডান্ডি অভিযান শুরু হয় কত সালে? খুব সোজা একটি প্রশ্ন এটি, ডান্ডি অভিযান শুরু হয় 1930 খ্রিস্টাব্দে, অপশান সি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটির উপর ভিত্তি করে? তো ভারতের জাতীয় ক্যালেন্ডার এটি কোনটির উপর ভিত্তি করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটির একদম সঠিক উত্তর শক। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, চন্দ্রগুপ্ত মৌর্য এর গুরু কে ছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? এটির সঠিক উত্তর চাণক্য, অপশান বি। এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কর্কটক্রান্তি রেখা ভারত দিয়ে কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? তো কর্কটক্রান্তি রেখা ভারতে কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটির একদম সঠিক উত্তর 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি জল থাকে কোথায়? তো কোন অঙ্গে? এটির সঠিক উত্তর হবে মানবদেহে সবচেয়ে বেশি জল থাকে, এটির সঠিক উত্তর একদম অপশান সি হয়ে যাবে
পেশিতে সবচেয়ে বেশি মানবদেহে জল থাকে। তারপরের প্রশ্ন, জাতীয় ডাক দিবস পালিত হয়, তো জাতীয় ডাক দিবস এটি পালিত হয় কত তারিখে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার 9ই অক্টোবর। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো লৌহ আকরিক এর প্রধান উপাদান, লৌহ আকরিক এর প্রধান উপাদান কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে লৌহ আকরিকের প্রধান উপাদান তোমরা সবাই জানো আয়রন, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তো সিমলা চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর 1972 খ্রিস্টাব্দে এটি স্বাক্ষরিত হয় ভারত ও পাক সীমানা চুক্তি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের নায়াগ্রা বলা হয়, তো ভারতের নায়াগ্রা বলা হয় এগুলির মধ্যে কোনটিকে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর। ভারতের নায়াগ্রা বলা হয় দুধসাগর জলপ্রপাতকে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম বায়ো রিজার্ভ, তো ভারতের প্রথম বায়ো রিজার্ভ এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার নীলগিরি। তারপরের প্রশ্নে চলে যাব, কাবুল নদী কোন নদীর উপনদী? তো কাবুল নদী এটি উপনদী হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু নদীর উপনদী, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট হাড়, তো এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি, এটি খুব সোজা একটি প্রশ্ন। মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস, অপশান এ এটির একদম সঠিক উত্তর। আর সবচেয়ে বড় হাড় হলো ফিমার, সবচেয়ে বড় হাড় হলো ফিমার, কিন্তু এটির অ্যান্সার হয়ে যাবে ছোট, এটি হয়ে যাবে স্টেপিস, এটি থাকে মানবদেহের কানে। তো তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে? এই প্রশ্নটি খুব সোজা একটি প্রশ্ন, এটি আমি অনেকবার করেছি, এটি অপশান হয়ে যাবে কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, পোলাভারাম প্রকল্প কোন নদীর উপর? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, এটি তৈরি হয়েছে, এটি অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। গোদাবরী নদীর উপর পোলাভারাম তৈরি হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, আশা করি এই প্রশ্নটির উত্তর আমাকে আর দেওয়ার প্রয়োজন নেই, আমি এটি তোমাদের অনেকবার করেছি, এটি তোমরা কমেন্টে সবাই জানাও। তো তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর লাল গ্রহ, তো পৃথিবীর লাল গ্রহ এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর মঙ্গলকে বলা হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, অমিত্রবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন কে? তো অমিত্রবাজার পত্রিকা এটি কে প্রকাশ করেছিলেন? খুব সোজা একটি প্রশ্ন, শিশির কুমার ঘোষ এটি প্রকাশ করেন, এটি অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে শিশির কুমার ঘোষ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের দীর্ঘতম নদী সেতু, তো ভারতের দীর্ঘতম নদী সেতু এগুলোর মধ্যে কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম নদী সেতু, এটির সঠিক উত্তর অপশান ডি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ধোলা সাদিয়া। তারপরের প্রশ্ন, লাল সাগর ও ভূমধ্যসাগর যুক্ত হয়েছে, তো এগুলি যুক্ত হয়েছে, এটির সঠিক উত্তর হয়ে যাবে সুয়েজ খালের মাধ্যমে, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, হ্যালির ধূমকেতু দেখা যায়, তো এটি কত বছর ছাড়া দেখা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর ছাড়া, তো প্রতি 76 বছরে, অপশান সি এটির একদম সঠিক উত্তর প্রতি 76 বছরে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম 5 সালা পরিকল্পনার মূল লক্ষ্য, তো ভারতের প্রথম 5 সালা পরিকল্পনার মূল লক্ষ্য হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে কৃষি উন্নয়ন, অপশান বি এটির একদম সঠিক উত্তর কৃষি উন্নয়ন। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভীমবেটকা বিখ্যাত কিসের জন্য? তো এটি বিখ্যাত, এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি শৈলচিত্রের জন্য বিখ্যাত, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, রূপা কোন ধরনের মুদ্রা? তো রূপা কোন ধরনের মুদ্রা? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে রূপা ধাতু। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয় কত সালে? এটি সঠিক উত্তর হয়ে যাবে, আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এটা তোমরা কমেন্টে জানাও। আর এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 2007 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গোবিন্দ সাগর কোন বাঁধের জলধার?
তো গোবিন্দসাগর এটি কোন বাঁধের জলধারা? এটির সঠিক উত্তরে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তরে যাবে ভাকরা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের খাদ্যর ঝুড়ি বলা হয়, তো ভারতের খাদ্যর ঝুড়ি বলা হয় এটি কোন রাজ্যকে বলা হয়? এটির সঠিক উত্তর পাঞ্জাব ও হরিয়ানাকে বলা হয় ভারতের খাদ্যের ঝুড়ি, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহে লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, এটির সঠিক উত্তরে যাবে অপশান সি 120 দিন। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন কার্যকর হয় কত সালে? তো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন এটি কার্যকর হয়, এটির সঠিক উত্তরে যাবে 2006 সালে, অপশান সি এটির একদম সঠিক উত্তরে যাবে 2006 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, জিরো আওয়ার সংসদে সম্পর্কিত কিসের সাথে? তো জিরো আওয়ার এটি সম্পর্কিত সংসদে, এটির সঠিক উত্তরে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর তাৎক্ষণিক আলোচনার জন্য। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করে, তো চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করে এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রক, অপশান সি এটির একদম সঠিক উত্তরে যাবে। তারপরের প্রশ্ন, নীল বিপ্লব সম্পর্কিত, তো নীল বিপ্লব সম্পর্কিত এটি তোমাদের সকলেরই জানা, এটির সঠিক উত্তরে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর, অপশান সি এটির একদম সঠিক উত্তরে যাবে মৎস্যর সাথে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের বৃহত্তম তেল শোষণাগার, তো ভারতের বৃহত্তম তেল শোষণাগার এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, এটির সঠিক উত্তরে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তরে যাবে জামনগর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, পৃথিবীর বিষুবরেখা অতিক্রম করে, তো পৃথিবীর বিষুবরেখা অতিক্রম করে এটি কোন দেশ? এটির সঠিক উত্তরে যাবে এটি অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার ইন্দোনেশিয়া। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের মিসাইল ম্যান, তো এটি আশা করি তোমাদের আর করাতে হবে না, অপশান বি এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান। তারপরের প্রশ্নে চলে যাব, কচ্ছের রান কোন রাজ্যে? তো কচ্ছের রান এটি দেখা যায়, এটি সঠিক উত্তরে যাবে অপশান বি, এটি গুজরাট রাজ্যে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মানবদেহে শ্বেত রক্তকণিকার কাজ, তো মানবদেহে শ্বেত রক্তকণিকার কাজ এটির সঠিক উত্তরে যাবে রোগ প্রতিরোধ, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের ভ্যানিস বলা হয়, তো ভারতের ভ্যানিস বলা হয় এটির সঠিক উত্তরে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে আলাপূজা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি, তো কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি এটি কোন রাজ্যের থেকে? এটির সঠিক উত্তরে যাবে অপশান সি অন্ধ্রপ্রদেশ থেকে। তোমাদের সকলেরই জানা প্রশ্ন, খুব কমন একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার, তো ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার এটির সঠিক উত্তরে যাবে মীরা কুমার, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, দেখতে দেখতে কিন্তু 51 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর মাত্র 50টি প্রশ্ন, তারপরেই আমাদের আজকের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো হলুদ বিপ্লব সম্পর্কিত এটি কিসের সাথে? এটি সম্পর্কিত, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর মশলার সাথে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো অ্যামিবা এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশান ডি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, তো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প এটি কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই টু আহমেদাবাদ, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, নর্মদা নদী কোন সাগরে পাতিত হয়েছে? তো নর্মদা নদী এটি পাতিত হয়েছে আরব সাগরে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় আইন দিবস কবে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহে থাইরক্সিন হরমোন তৈরি হয় কোথা থেকে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর থাইরয়েড গ্রন্থি থেকে, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মহাবোধি মন্দির অবস্থিত কোথায়? তো মহাবোধি মন্দির এটি অবস্থিত অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে বোধগয়াতে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার
এখনও কেউ হননি, তো অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তো মৌলিক কর্তব্য এটি সংযোজিত হয় 42তম সংশোধনীতে, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত। তো ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত হলো CaCO3, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যা অনুযায়ী। তো ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যা অনুযায়ী এটির সঠিক উত্তর তোমাদের আশা করি তোমাদের সকলেরই জানা, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দিল্লি। তারপরের প্রশ্নে চলে যাব আমরা পৃথিবীর সবুজ গ্রহ। তো পৃথিবীর সবুজ গ্রহ বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান উঠে গেল একটু, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পৃথিবীকে পৃথিবীর সবুজ গ্রহ বলা হয়। তো এটি তারপরের প্রশ্নে আমরা চলে যাব বেসিক স্ট্রাকচার ত্বক সম্পর্কিত মামলা। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর কেশবানন্দ ভারতী। তারপরের প্রশ্নে চলে যাব ভারতের দীর্ঘতম নদী। তো ভারতের দীর্ঘতম নদী এটির সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি এটি সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন মানবদেহে অ্যাড্রিনালিন হরমোনের কাজ। তো মানবদেহে অ্যাড্রিনালিন হরমোনের কাজ হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর জরুরি প্রতিক্রিয়া। তারপরের প্রশ্ন ভারতের জাতীয় নদী। এটির খুব সোজা একটি প্রশ্ন, ভারতের জাতীয় নদী এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গঙ্গা। তারপরের প্রশ্ন মঙ্গলযান উৎক্ষেপণ করা হয় কত সালে। তো মঙ্গলযান উৎক্ষেপণ করা হয় এটি 2013 সালে। তারপরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি। তো পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু। তারপরের প্রশ্ন স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন। তো স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। আমরা কিন্তু দেখতে দেখতে 71 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর মাত্র 30টি প্রশ্ন। তো ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব মানবদেহের রক্তের পিএইচের মান কত। এই প্রশ্নটি তোমরা কমেন্টে উত্তর দাও, এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, এটি অনেক পরীক্ষাতে এসেছে, খুব সোজা একটি এবং খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী। তো ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী মাদার টেরেসা, তোমাদের সকলের জানা, অপশান বি এর একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা কালাহারি মরুভূমি অবস্থিত কোথায়। তো কালাহারি মরুভূমি এটি অবস্থিত আফ্রিকাতে, অপশান বি এর একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান। তো ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়। তো ভিটামিন সি এর অভাবে স্কার্ভ রোগ হয়, স্কার্ভি, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমি একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি আর তোমাদের সময়ের অপচয় না হয়, তোমাদের যাদের প্রবলেম হবে একটু কোশ্চেনগুলি দেখতে তোমরা পজ করে একটু পড়ে নিও। তো ভারতের প্রথম মহিলা পাইলট এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সরলা ঠাকরাল, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। তো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এটি সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি হয়েছিল দিল্লিতে, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন মানবদেহে ল্যাকটিক অ্যাসিড জমে। তো মানবদেহে ল্যাকটিক অ্যাসিড জমে এটি পেশিতে জমে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণী। তো ভারতের জাতীয় জলজ প্রাণী হলো ডলফিন, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। তো নাগাল্যান্ড রাজ্য এটি গঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1963 খ্রিস্টাব্দে, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব কনক্লেভ শব্দটি সম্পর্কিত কিসের সাথে। তো এটি সম্পর্কিত অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে পোপ নির্বাচনের সাথে। তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। তো ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র এটির সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সকলেরই জানা ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, অপশান বি এটির একদম সঠিক উত্তর ঝরিয়া। তারপরের প্রশ্ন মানবদেহের লিম্ফের কাজ কী। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি এটির একদম সঠিক উত্তর রোগ প্রতিরোধ। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তোমরা সকলেই জানো তারাপুর। তারপরের প্রশ্নে চলে যাব, ইয়োলো সি কোন মহাদেশে? তো ইয়োলো সি এটি কোন মহাদেশে? এটি সঠিক উত্তর, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্য বিচারপতি। তো ভারতের প্রথম মহিলা মুখ্য বিচারপতি, এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা মুখ্য বিচারপতি এখনও কেউ নন। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, মানবদেহে শ্রবণ ক্ষমতা পরিমাপের যন্ত্র। তো মানবদেহে শ্রবণ ক্ষমতা পরিমাপের যন্ত্র, এটির সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিওমিটার। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ। এই প্রশ্নটি খুব সোজা একটি প্রশ্ন, হীরাকুন্দ। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম বাঁধ। তারপরের প্রশ্ন, জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় তো কত তারিখে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী, এটির সঠিক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। মানবদেহে পিতৃরস তৈরি হয়, মানবদেহে পিতৃরস তৈরি হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর যকৃতে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শপথ নেন। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শপথ নেন, এটি কত সালে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার 1967 সালে। তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী। তো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী, তোমাদের সকলেরই জানে এটির অ্যান্সার নীলতিমি। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান কংগ্রেস প্রথম অনুষ্ঠিত হয়। তো জাতীয় বিজ্ঞান কংগ্রেস এটি প্রথম অনুষ্ঠিত হয় 1923 খ্রিস্টাব্দে। অপশান ডি এর একদম কারেক্ট অ্যান্সার। আর মাত্র দুটি প্রশ্ন, তারপরে আজকের ভিডিও শেষ। তো ভারতের বৃহত্তম বন্দর, তো ভারতের বৃহত্তম বন্দর প্রাকৃতিক, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর মুম্বাই বন্দর। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত, এটির সঠিক উত্তর হয়ে যাবে বিজয় লক্ষ্মী। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8:15-তে।